এসএলএসটি 2025 নবম দশমের ইন্টারভিউ 4 আগস্ট থেকে শুরু হচ্ছে। এই মর্মে একটি বিজ্ঞপ্তি, একটি নোটিশ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সকাল থেকে ঘোরাফেরা করছে, কি ফেসবুক, কি ইনস্টাগ্রাম, কি ইউটিউব, এবং সে নিয়ে অনেকে ভিডিও বানাচ্ছে। আসলে কি 4 আগস্ট 9-10 ইন্টারভিউ শুরু হচ্ছে? যদি না হয় তাহলে নবম দশমের ইন্টারভিউ কাজ কমিশন কবে শুরু করবে? যেখানে কমিশন বলে এসছে যে সেখানে নাকি স্থায়ী চেয়ারম্যান নেই, তাই কাজ আগানো সম্ভব হচ্ছে না। তো চেয়ারম্যান তো নিযুক্ত হয়েছেন, তাহলে 9-10-এর ইন্টারভিউ কাজ মোটামুটি কবে নাগাদ শুরু হচ্ছে, আমি আর সেটা নিয়ে ডিসকাস করব। পাশাপাশি বলবো যে একাদশ দ্বাদশের যে বাকি সাবজেক্টে কাউন্সেলিং বাকি আছে সেগুলো কেন এখনো হচ্ছে না, অ্যাকচুয়ালি বিষয়টা কি হচ্ছে, আমি সেটা নিয়েও ডিসকাস করছি। কাজে ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলবো যে খবরটি তোমরা দেখেছো, একটা বিষয় খুব অবাক হই যে আজকের দিনে আমরা সবাই কম বেশি শিক্ষিত, কম বা বেশি, সেখানে অফিসিয়াল ওয়েবসাইটটা মনে হয় ভিজিট করাটা এসেনশিয়াল। কোনো ইউটিউব চ্যানেল দেখে নয়, একদম কোনো বিজ্ঞপ্তি বা নোটিশ তোমরা কিন্তু এসএসসি ওয়েবসাইটটা ফলো করবে। কোনো গুরুত্বপূর্ণ কিন্তু নোটিশ ওখানেই ফার্স্ট আপলোড হবে, সেখান থেকে বিভিন্ন মিডিয়াতে পাবলিশ করবে। তো সেখানে অনেকে সোশ্যাল মিডিয়ায় ঘোরা হয় যে ফেক যে নোটিশটা আছে, অনেকে সেটা দেখে বিভ্রান্ত হচ্ছে। তো কাজেই এটা সম্পূর্ণ একটা ফেক ভিডিও বা এটা ফেক একটা বিজ্ঞপ্তি, যেখানে পরিষ্কার বলা আছে যে আগামী 4 আগস্ট থেকে 9-10-এর নাকি ইন্টারভিউ কাজ শুরু হচ্ছে, এবং সেটা এখানেই শেষ নয়, সেটা আজকে নাকি রাত্রি 8টার পর থেকে কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে, 8টার আগে খুললে দেখা যাবে না, এবং সেখানে 8টার আগে সাইট খুলতে মানা করছে। এখানেই তো সন্দেহ। তারপর সন্দেহটা এমন জায়গায় খুবই হাস্যকর, সেখানে যে 7/7/2026 বিজ্ঞপ্তি, সেখানে নিতে যে চেয়ারম্যানের সাইন আছে ওটা আগের চেয়ারম্যানের সাইন। আসলে মনে হয় যিনি এই মহান কাজটি করেছেন উনি এটা ভুলে গেছেন যে এখন নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। তো এখানে পরিষ্কার, বা ওই নোটিশের যে লাস্ট যে স্ট্যান্ডার্ডটা আছে সেখানে যে ওয়ার্ডগুলো একটা ছাড় দেখো দেওয়া আছে, সেখানে থেকেই সন্দেহ হচ্ছে এটা কিন্তু একটা ফেক বিজ্ঞপ্তি, ফেক নোটিশ, এর কোনো সারবর্তা কিন্তু আদৌ নেই। তাহলে প্রশ্নটা যে নবম দশমের ভেরিফিকেশন যে এখনো 3টে সাবজেক্টে বাকি আছে, এবং তার যে ইন্টারভিউ বাকি আছে সব সাবজেক্টে, সেটা কবে শুরু হচ্ছে? তাহলে ডেট কি এক্সটেন্ড হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। দেখো, নবম দশমের এখনো 3টে সাবজেক্টে ভেরিফিকেশন বাকি আছে, সম্ভবত ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ইংলিশ। সেখানে ভেরিফিকেশন তো রিজিওনাল অফিসে শুরু করা যেতেই পারতো বা পারে, যেখানে যেখানে কিনা হচ্ছে কি রিজিওনাল অফিসে কিন্তু ডিআইদের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু সেখানে প্রসিডিংয়ের কাজ আগাচ্ছে না। ইন্টারভিউ এখনো শুরু হয়নি, আশা করছি আগামীতে হবে, নতুন চেয়ারম্যান এসছেন। তাহলে যেটা আমাদের মনে প্রত্যেককে প্রশ্ন, দেখো এগুলো বেশি বলতো কেন ভাইরাল হচ্ছে, হচ্ছে এই কারণেই যে যারা পরীক্ষা দিয়েছে, যারা উত্তীর্ণ হয়েছে, তারা প্রত্যেকেই অধীর আগ্রহে আছে যে ভেরিফিকেশন ইন্টারভিউ কাজ কবে থেকে শুরু হবে। তাই এই সমস্ত কিন্তু ফেক যে বিজ্ঞপ্তি, তার দ্বারা মানুষ কিন্তু এফেক্টেড হচ্ছে, এটা পরিষ্কার। কাজেই এখানে সবার মনে প্রশ্ন
জুলাই মাসে কি আদৌ ইন্টারভিউ কাজ শুরু হবে? আমি তোমাদের আগে বলেছি জুলাই মাসে বিজ্ঞপ্তিটা আসতে পারে যে নবম দশমের ইন্টারভিউ কাজ কবে থেকে শুরু হচ্ছে। সেখানে মনে হয় না যে জুলাই মাসে 9-10 ইন্টারভিউর কাজ শুরু হবে, সেটা হলে আগস্টে শুরু হবে। তবে 4 আগস্ট বলেছে, ওটা পুরো ফেক নিউজ। আগস্ট মাসের প্রথম থেকে 9-10 ইন্টারভিউ কাজ হয়তো স্টার্ট হবে, সম্ভাবনা আছে, এমনটি আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। এবং যে 11-12 যে কাউন্সেলিং বাকি আছে, সেই কাউন্সেলিং কিন্তু সম্ভবত আগামী কয়েকদিনের মধ্যে বিজ্ঞপ্তি আসতে পারে, সম্ভাবনা আছে, এবং সেটা জুলাই মাসে হয়তো কাউন্সেলিং কাজ শুরু করে দেবে। একটা বিষয় পরিষ্কার, এখনো কাউকে কিন্তু জয়েনিং করায়নি, জয়েনিং একসাথে মনে হয় করাবে। কাজেই আগস্ট মাসের 31 আগস্টের মধ্যে 11-12 জয়েনিংয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং তারপরে আগস্ট মাসেই কিন্তু 9-10 ভেরিফিকেশন ইন্টারভিউ কাজ কিন্তু স্টার্ট হয়ে যাবে। এবং 31 আগস্টের যে ডেটটা কিন্তু ডেডলাইনটা ওটা বাড়বে, সে নিয়ে রাজ্য সরকার ইতিমধ্যে চিন্তা ভাবনা শুরু করেছে। এবং কিন্তু আগামী দিনে সরকারের পক্ষ থেকে কোর্টে হাজির হবে এবং সেখানে ডেট চাওয়া হবে। কাজেই সেখানে দেরি হোক, কাজটা সুষ্ঠুভাবে হোক, স্বচ্ছতা বজায় রেখে কাজ হোক। ধৈর্যতা অনেক পরীক্ষা দিয়েছি, আর নাহলে 1-2 মাস দেব, এতে সমস্যা কি আছে? কাজেই এখানে মোটামুটি আগস্ট মাসের মধ্যে কিন্তু একাদশের কাউন্সেলিং কাজ কমপ্লিট হয়ে গিয়ে জয়েনিংটা হবে। এবং ওর সাথে সাথে আগস্ট মাসে 9-10 ইন্টারভিউ ভেরিফিকেশনের কাজ কিন্তু আরম্ভ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবারে গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে প্রশ্ন অনেকে করছে যে গ্রুপ সি গ্রুপ ডি আদৌ নিয়োগটা হবে তো? উত্তর হ্যাঁ, হবে। গ্রুপ সি গ্রুপ ডির নিয়োগ কিন্তু হবে এবং রেজাল্ট পাবলিশ হবে শীঘ্রই। এখন এসএসসি কাজে হাত দিলে বেসিক্যালি খুব বিজি আর থাকবে 11-12, তারপর 9-10, তারপরে গ্রুপ সি গ্রুপ ডি। হয়তো গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু আগস্টের মধ্যে রেজাল্ট পাবলিশ হবে। কাজেই এখানে নিয়োগ হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তোমরা যারা 9-10 ডাক পেয়েছো, হাতের সময় কিন্তু মেরে কেটে আর 1 মাস মতো রয়েছে। তোমরা প্রস্তুতিটাকে, ইন্টারভিউ প্রস্তুতি তোমার পরীক্ষা হয়েছে, নিয়োগ হবে, ইন্টারভিউ হবে। এখন থেকে মেন্টালি প্রিপেয়ার থাকো, যে কোনো সময় বিজ্ঞপ্তি নোটিশ চলে আসবে। তো যাই হোক, এটুকু আজকে আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও।